শুরু করতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি এখন যে জায়গাটিতে দাঁড়ায় আছি এইটা হচ্ছে আপনি বলতে পারেন যে কুষ্টিয়া জেলা এবং ঝিনাইদহ জেলার মাঝখানে এমন একটি জায়গা। এখান থেকে আপনি কুষ্টিয়ার হাওয়াও খেতে পারবেন, আবার আপনি ঝিনাইদহের হাওয়াও খেতে পারবেন। শুধু অতটুকুই না, আবারও এমন একটা জায়গায় আছি যে এটা হচ্ছে যে আপনি একদিকে আপনি পাবেন যে হচ্ছে ইবি থানা, মানে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থানা, এবং আরেক দিকে আপনি পাবেন যে হরিণাকুণ্ডু থানা। এই দুই জেলা দুই থানার একদম মাঝখানে এই গ্রামের নামটা হচ্ছে কালীশঙ্করপুর। এই জায়গায় আমার খালাদের বাসা। আমি ফার্স্ট টাইম এই জায়গায় আসছি, এর আগে আমার আসা হয়নি। আমার এই জন্মের পর থেকে ফার্স্ট টাইম আসা। এখানে এসেছি, আমি আসলাম যে এই জায়গায় আমার খালাতো ভাই অনেক সুন্দর একটা প্রজেক্ট হাতে নিয়েছে, তাই ভাবলাম যে আমি আপনাদেরকে এই জায়গায় দেখাই। এই জায়গায় সুন্দর করে একটা জায়গাতে আপনার কি বলে এগুলো লেবু গাছ লাগিয়েছে, আর 400 পিস লেবু গাছ আর কিছু পেঁপে গাছ আছে 2 বিঘার উপরে। তা আমি ভাবলাম যে আপনাদেরকে দেখাই। বিশেষ করে আমার গ্রামের যেগুলো আছেন, অনেকে আমি দেখি যে আমার এই ভাইয়ের বয়সে অনেকেই বেকার, অযথা বসে থাকেন, শুয়ে থাকেন, এইরকমভাবেই টাইম পার করেন। অথচ আমি বলতে পারি যে আপনারা ওইগুলো হচ্ছে দেশের বোঝা আর বাবা মায়ের ওই পণ্য ধ্বংস করা ছাড়া আর কিছুই না। আমি সেই জন্য আমি ভাবলাম যে এই ভাইকে নিয়ে একটা ভিডিও করাই, মানে আপনাদেরকে একটু দেখাই। তো ভাই বলেন তো কতগুলো লেবু গাছ আছে? লেবু গাছ এখানে 400 পিস চারা আছে, এখানে 400 পিস চারা, আর হলো আপনার 250 পিস মতো পেঁপের চারা আছে। চারদিকে একটু দেখা সাইড থাকো, আমি পরে ঠিক একটু বিঘার জমি টমি, ওইদিকে কলা বাগানও আছে, ওইদিকে সব আমাদের, ওইদিকে বাড়ি হচ্ছে, ওইদিকে পুকুরি করা হবে। হ্যাঁ, এই জায়গায় 400 পিস লেবু গাছ আছে এবং 200-250 পিস প্রায় পেঁপে গাছ আছে। আর ওই সাইডে আপনার সুন্দর একটা খামার বাড়ির মতো একটা পরিবেশ। আর আমি সবচেয়ে অবাক হয়েছি আমার জীবনে এই ঢপমপ নিয়ে একদম, মানে এইভাবে আমি প্রথম দেখলাম তাকে। এই জন্য মানে আমাকে বিষয়টা অবাক করেছে। সেই জন্য আমি ভাবলাম যে অ্যাকচুয়ালি মানে ভাত হজম হচ্ছে না, এরকম একটা বিষয়। তো বারবার আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ আপনাদের জায়গার যারা গ্রামে আছেন, যাদের এই জায়গা আছে, আপনারা এইরকমভাবে উদ্যোগ নিয়ে, কিংবা আপনি নিজের জমি থাকলে তো আরও কোনো কথাই নেই। আর একটা আমি জিনিস করে খুশি হলাম শুনে যে পাশে নাকি পুকুর আছে, ওই জায়গায় উপরে হাঁস চাষ করবে আর নিচে মাছ চাষ হবে। আর বাসার ছাদের উপরে বিভিন্ন রকম কবিতরা, এগুলো এখনো করিনি, মানে কেবল আস্তে আস্তে থেকে শুরু করছে। ইনশাল্লাহ আমাদেরকে আবারও দেখাবো। এই জায়গায় বিভিন্ন রকম, মানে আপনি কি বলবো আপনার, মানে এই রোদের ভিতরে দেখেন যে সে কিন্তু এইরকম আমার জীবনে আমি দেখিনি। দেখেন যে এইরকম রোদের ভিতরে মাথার উপরে কিন্তু সূর্য একদম তাকায় রয়েছে, নিচে কিন্তু সে দেখলাম যে হচ্ছে গাছে বিষ দিচ্ছে, পানি দিচ্ছে, ওইদিকে দেখেন যে সেচ চলছে। তাছাড়া আমার কাছে বেশ সুন্দর লেগেছে। আমি একটু পারলাম নিজের সাধ্যের মধ্যে আমি একটু তাকে উপকার করার চেষ্টা করলাম। ও কামনা রেখে পর্যায়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।